আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে তোমার ছেলের বউয়ের মুখ দেখতে পাবো। রিতমদার কি কোনো খুঁত আছে যার জন্য বিয়ে হতে পারে না? বি স্টেডি পাপাই, বি স্টেডি। ঠিক আছে, ঠিক আছে মা, মা ঠিক আছে। আরে থাক 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 থাক, আর প্রণাম করার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিরে হ্যাঁ, শেষ পর্যন্ত একটা হিললে হলো, হ্যাঁ একটা মেয়ে জুটলো, হ্যাঁ আমি হ্যাপি, আমি খুব হ্যাপি। হ্যাঁ, একটা গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি এতদিনে পরিচয় করালে না, মানে একটা পটাতে পারো না, একটা টেকে না সেটা জানি না, আমরা তো ভেবেছিলাম তোমার বিয়েই হবে না, তাই না? এই সায়ক, বেশি বাঁকা বাঁকা কথা বলবি না তো। এবার তো বাইরের লোক হাজারো কথা বলবে, এবার তুইও বিয়েটা করে নে। কি গো মেজো বৌদি, বাবানের তো বিয়েটা দিয়ে দিলাম, এবার নিজের ছেলের বিয়েটাও দাও। দেবো গো দেবো, আমি আমার ছেলের বিয়েটা ঠিক সময় দিয়ে দেবো বর্ষা। কিন্তু তুমি যেভাবে ধরে বেঁধে নিজের ছেলের বিয়েটা দিলে, তাতে সত্যি না খুব অবাক হয়েছি, ভাবতেই পারিনি। কারণ তুমি তো খুব আগলে রাখো ছেলেকে, তাই ভেবেছিলাম কি জানি বলা যায় না, হয়তো সারা জীবন আইবুড়ো করেই রেখে দিলে। হ্যাঁ সেই আর কি, শুধু তাড়াহুড়োর চক্করে একটা ভুল মেয়েকে বাঁচলে তুমি বর্ষা। আরে বাবা, তুমি তো জানো ওই পরিবারের একটা মেয়েকে নিয়ে আমি তো জ্বলছি। এবার তুমি দেখো তোমাকে এই মেয়ে কি করে নাচায়। আর দেখতেই তো পাচ্ছ এই মেয়েকে বাড়িতে ঢুকতে না ঢুকতেই শ্বশুর বাড়ির নিন্দে করা শুরু করে দিয়েছে একেবারে। আচ্ছা বেশ, ভবিষ্যতে কি হবে না হবে সেটা না হয় পরেও ভাবা যাবে। এখন ছেলে মেয়ে দুটো একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, কিছু তো করার নেই, মান অভিমান করে তো এখন লাভ নেই কোনো। শরৎ, বলছিলাম যে আমরা তো এক্ষুনি বউ নিয়ে বেরিয়ে যাব, তাড়াহুড়োর মধ্যে আমাদের একটু মিষ্টি নিয়ে আসা উচিত ছিল, সেটা হয়ে ওঠেনি আর কি। তোমার এই ড্রাইভারকে যদি বলো তাহলে ওকে একটু মিষ্টি আনাতাম। না না, তার দরকার হবে না। আসলে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমাদের রিতমের বিয়ে বলে কথা, সেই বিয়েতে এত অশান্তি, এত জটিলতা। আচ্ছা সুভাষ, তুমি তো আমাকে আগে থাকতে বললে পারতে, আমি না হয় দুটো ফ্যামিলিতে কথা বলে দেখতাম, একটা ব্যবস্থা করা যেত। শরৎ, তুমি তো তোমার বোনকে চেনো, ওর মাথার পোকা যদি একবার নড়ে যায় তাহলে ও যে কি করে ফেলতে পারবে কেউ জানে না। আরে আমি জানতাম নাকি, আমি তো অফিসে ছিলাম, খবর পেয়ে সোজা কালীঘাটে গেলাম। না না, তাই বলে আমার নাতির বিয়ে এভাবে হবে নাকি? একবার মন্দিরে গিয়ে লুকিয়ে চুরিয়ে। লুকিয়ে চুরিয়ে বিয়ে দেবো কেন গো মা? তোমার নাত বউ বিয়েতে বাধা দিচ্ছিল বলে আমি তাড়াহুড়ো করে কালীঘাটে গিয়ে বিয়েটা দিয়ে আসলাম। কে জানে এরপরে কি হয়, বলা তো আর যায় না। দেখো না, এবার রিসেপশনটা ধুমধাম করে দেবো, আর সারা পাড়াকে কবজি ডুবিয়ে খাওয়াবো। বর্ষা, বলছি ওনারা যখন মিষ্টি মুখ করতে চাইছেনই না, তাহলে আর কি করবে? চলো আমরা বেরিয়ে যাই। না না না, আমি বেরিয়ে পড়ে বললে কি আমি বেরিয়ে যাবো নাকি? একদম বেরোবো না। আরে নতুন বউ নিয়েছি, ওরা কি খালি হাতে বউয়ের মুখ দেখবে নাকি? কি গো বড় বৌদি, বৌদি আমার বাবানের বিয়ে দিচ্ছি না কেন সেই বলে তো খুব মাথা খেয়ে নিতে। এবার তো বিয়ে দিয়ে দিলাম বড় বৌদি, এবারে পিছে হাড় দিয়ে মুখ না দেখলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। গড়িয়ে রাখার সুযোগ তো দাওনি বর্ষা। হ্যাঁ, আরে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে তোমার ছেলের বউয়ের মুখ দেখতে পাবো। সত্যি বলছি বর্ষা, মানে এই সম্ভাবনার কথা যদি ঘুণাক্ষরেও টের পেতাম না, আরে বিছে হাড় কেন, 7 নড়ি হাড় গড়িয়ে রাখতাম তোমার ছেলের বউয়ের জন্য। সবাই মিলে কেন বলে চলেছে যে রিতমদার যে বিয়ে হবে তা কেউ ভাবতে পারেনি? কেন ভাবতে পারেনি কেউ? রিতমদার কি কোনো খুঁত আছে যার জন্য বিয়ে হতে পারে না?
তোর শাশুড়ি বিয়েটা তোর ভালোবাসার মান রাখতেই দিল তো দিদি, নাকি সাত তাড়াতাড়ি লোকজনের মুখ বন্ধ করতে বিয়েটা দিল? এই জন্যই মনটা কো ডাকছিল, কেন যে আমার বারণটা শুনলি না দিদি? বজরংবলী করুন তোর বিয়েতে যেন কোনো গন্ডগোল না থাকে। তুই সুখী হবে তো রে দিদি? তবে তাই হোক, বিয়েটা তো হলো, তাই এমনি এমনি তোমার বৌমার মুখ দেখবো না আমরা বর্ষা, সোনা দিয়েই মুখ দেখব। আর যতই একজন সব সোনা নিজে হাতানোর প্ল্যান করে এই বিয়েটাকে ভাঙচি দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা আমাদের কর্তব্য ঠিক করব। খুব ভালো হয়েছে। আশা করি সব পিসি টিসিকে নিয়ে আমি খুব একটা বদাদ নেই, বাট এই যে ঘটনাটা ঘটলো এটা খুব ভালো। এতে যে সবার সামনে আরশির মুখটা পুরলো, উফ, আই এম সো হ্যাপি। পাপাইদা, কাঁদবে না তুমি। দিদি শ্বশুর বাড়ির সামনে কোনো দুর্বলতা দেখাবে না পাপাইদা। সন্দেহ হবে ওদের, সামলাও প্লিজ। না, ধরো। মেজো একটু ধর তো, পরিয়ে দি, হাতটা দাও। কই দেখি দিদি ভাই। সবাই তো সোনা দিয়ে নতুন বউয়ের মুখ দেখলো, তো সুপারস্টার ভাসুর কিছু বলবে না? কিছু দেবে না নতুন বউকে? অফকোর্স দেবে। কংগ্রাচুলেশনস, তোমাদের দুজনের হানিমুনটা আমি আর সাক্ষ্য স্পন্সর করব। থ্যাংক ইউ সো মাচ।